নমস্কার, আমি অর্পিতা, আপনাদের লাইফ কোচ। আজ আমি আপনাদের এমন এক শক্তির কথা বলবো যা আপনার ভেতরেই আছে, কিন্তু আপনি হয়তো তাকে অবহেলা করছেন। সেটা হলো সেলফ লাভ বা নিজেকে ভালোবাসা। অনেকেই মনে করেন নিজেকে ভালোবাসা মানে স্বার্থপরতা, কিন্তু সত্যিটা হলো আপনি যদি নিজেকেই ভালোবাসতে না পারেন তবে আপনি অন্য কাউকেও মন থেকে ভালোবাসতে পারবেন না। আজ আমরা জানবো কিভাবে নিজের খামতিগুলোকে মেনে নিয়ে একজন আত্মবিশ্বাসী মানুষ হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানো যায়। পুরো ভিডিওটি দেখুন, কারণ আজ আপনি আপনার নিজের সেরা বন্ধু হওয়ার মন্ত্র শিখবেন। আমাদের আত্মবিশ্বাসের অভাব কেন হয়? কেন আমরা আয়নার সামনে দাঁড়ালে শুধু নিজের খুঁতগুলোই দেখি? কেন আমাদের মনে হয় আমি যথেষ্ট সুন্দর নই বা আমি কিছুই পারি না? এর কারণগুলো হলো অন্যের সাথে নিজেকে তুলনা করা, যেমন সোশ্যাল মিডিয়ায় অন্যের এডিট করা ছবি বা জীবন দেখে নিজের সাধারণ জীবনের সাথে তুলনা করা। ছোটবেলার সমালোচনা মনে থাকা, যেমন ছোটবেলায় কেউ যদি আপনাকে বলে থাকে যে আপনি দেখতে ভালো না বা আপনি পড়াশোনায় বড্ড কাঁচা, সেই কথাটা আজও আপনার অবচেতন মনে রয়ে গেছে। মানুষের কথাকে গুরুত্ব দিয়ে ফেলি, যেমন লোকে কি বলবে, এই ভয়ে আমরা আমাদের সত্যিকারের ইচ্ছেগুলোকে মেরে ফেলি। নিজেকে ভালোবাসার 5টি শক্তিশালী ম্যাজিক আপনাদেরকে আমি জানাবো। প্রথম 1 নম্বর হলো আয়নার সাথে কথা বলা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার দিকে তাকিয়ে নিজের চোখের দিকে তাকিয়ে হাসুন। নিজেকে বলুন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সম্মান করি। শুরুতে এটা পাগলামি মনে হতে পারে, কিন্তু কয়েকদিন করলেই দেখবেন আপনার ভেতরের আত্মবিশ্বাস কিভাবে বাড়তে শুরু করেছে। 2, নেতিবাচক কথা বলা বন্ধ করুন। আমরা নিজেদের যতটা কড়া সমালোচনা করি ততটা কিন্তু শত্রুরও করি না। নিজেকে গাধা, কুৎসিত বা অপদার্থ বলা আজই বন্ধ করুন। আপনি যদি নিজের সম্পর্কে ভালো না বলেন তবে অন্য কেউ কেন বলবে? 3 নম্বর, শরীরের ও মনের যত্ন নিন। সেলফ কেয়ার করুন। নিজের শরীরের যত্ন নিন, ভালো খাবার খান, একটু সাজুন, পছন্দের পারফিউম মাখুন। এগুলো কিন্তু বিলাসিতা নয়, এগুলো হলো নিজেকে দেওয়া সেরা উপহার। আপনার মন যখন ভালো থাকবে তখন আপনার চেহারা এমনিতেই উজ্জ্বল হয়ে উঠবে এবং গ্লো করতে শুরু করবে। 4 নম্বর, না বলতে শিখুন। সবাইকে খুশি করার চেষ্টা করা বন্ধ করুন। যদি কোনো কাজে আপনার অনিচ্ছে থাকে তবে বিনয়ের সাথে না বলুন। নিজের মানসিক শান্তিকে সবার আগে প্রাধান্য দিন। 5, ভুলকে মেনে নিতে শিখুন। আপনি মানুষ, রোবট নন, তাই ভুল হবেই। ভুলের জন্য নিজেকে শাস্তি না দিয়ে বরং সেটা থেকে শিক্ষা নিন। নিজের প্রতি দয়ালু হতে শিখুন। আত্মবিশ্বাস ও সাফল্যে সেলফ লাভের প্রভাব কিভাবে বুঝবেন? যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন দেখবেন ম্যাজিকের মতো আপনার চারপাশের পৃথিবী বদলে যাবে। আপনার কথা বলার ধরন পাল্টে যাবে। মানুষ আপনাকে আগের চেয়ে বেশি সম্মান করতে শুরু করবে। আপনি প্রতিকূল পরিস্থিতিতেও শান্ত থাকতে পারবেন। আপনার কেরিয়ার বা কাজে অভাবনীয় উন্নতি আসবে, কারণ আপনি তখন নিজের উপর বিশ্বাস রাখতে শুরু করবেন। এবার সোল হিলিং মেডিটেশন করুন। কিভাবে? চোখ বন্ধ করুন, একটা গভীর শ্বাস নিন। কল্পনা করুন এক উজ্জ্বল আলো আপনাকে ঘিরে রেখেছে। মনে মনে বলুন, আমি যেমন, আমি নিজেকে সেভাবেই গ্রহণ করেছি। আমার অতীতের ভুলগুলো আমি মুছে দিচ্ছি। আমি ভালোবাসার যোগ্য, আমি সম্মানের যোগ্য। এই শান্তিটুকু মনে মনে অনুভব করুন।
সবশেষে বলবো, আপনি আপনার জগৎ। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনার মতো দ্বিতীয় আর কেউ নেই। আপনি অনন্যা। আপনার হাসি, আপনার গলার স্বর, আপনার চিন্তাভাবনা সবই স্পেশাল। আজ থেকেই নিজের প্রতি ঘৃণা বা অবহেলা দূর করে নিজেকে ভালোবাসতে শুরু করুন। কেমন লাগলো আজকের এই আলোচনা? আজ থেকে আপনি নিজের জন্য কোন কাজটি করবেন কমেন্টে আমাকে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার সেই বন্ধুর সাথে যার এই মুহূর্তে একটু আত্মবিশ্বাসের খুব প্রয়োজন। আমি অর্পিতা, সব সময় আপনাদের হৃদয়ের কথা শুনতে এখানে আছি। ভালো থাকুন, নিজের প্রেমে পড়ুন, সুস্থ থাকুন। নমস্কার।